একবার কেন 10 বার হজ করলেও আপনার হজ কবুল হবে না। আগে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। উফ, আজকে গ্রামের মসজিদেই নামাজ পড়তে হবে। মনি তাড়াতাড়ি চল, এমনিতেই নামাজের দেরি হয়ে গেছে। আরে ইস, দুর্গন্ধ। এই ছোট লোকরা এই মসজিদে আসবে বলেই তোমার আসতে মন চায় না। কি আর করার, এই অক্তটা নামাজ আদায় করে নি। বাবা এমন করছো কেন? আই তুই চুপ কর। বাবা শাশু আমাদের সাথে কথা বলে না কেন? বাবা ও দেখো শাশু দাঁড়িয়ে আছে। এই চুপ কর, চুপ কর। জানিস না ওর সাথে আমি কথা কই নে, আজ 3 বছরের সাথে আমার দ্বন্দ্ব। আর ও হলো গরিব মানুষ, আমি ধনী মানুষ। 5 বার হজ করেছি, আর 4 বার উমরা করেছি। তোর মাথায় কাজ করে না? রাস্তা সব ফকির ফাকরা। আই চল এখান থেকে। বাবা দাঁড়াও। কি হলো আবার? বাবা তোমার মনে হয় জানা নেই, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তোমার কোনো কিছুই কবুল হবে না এই দাঁড়া, যদি তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখো। হাজি সাহেব আজকে জায়গা মতো পড়েছে। আই চুপ কর। তুই নিজে বাড়ি যাওয়ার রাস্তাঘাট চিনিস নে, আমি তোর হাত ধরে নিয়ে আসি, তুই আমার হাদিস কোরআন শিখাচ্ছিস। এই কোন দেশে শিখেছে এসব? হ্যাঁ, লোকটা 5 বার হজ করে এসেছে, লোকে ওরে হাজি বললেও আসলেও একটা পাজি। বাবা এটা আমার কথা নয়, এই কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখো, মনে অহংকার রাখো, তোমার কোনো ইবাদতই কবুল হবে না। তোমার ভাই যদি গরিব হয়, তাহলে তোমার উচিত তাকে সাহায্য করা। বাবা তুই একদম ঠিক বলেছিস, আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভাই ভাইয়া বন্ধুরা কারা কারা ভাইকে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে।